বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি ময়দার এমন একটা রেসিপি বানাবো, এটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে ময়দার এইরকম রেসিপি বানানো যায়। তো ময়দার আমি কি রেসিপি বানাবো, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আর অনুরোধ রইল, ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না, না হলে কিন্তু রেসিপিটা বুঝতে পারবেন না আর ভালো করে বানাতেও পারবেন না। তো উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দেবো উনুনে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও বানাতে পারেন, যে কোনো দুধই বানাতে পারেন। তা আমি লিকুইড দুধই নিয়েছি এখানে। দুধের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, আর দেব অল্প একটু সাদা তেল। সাদা তেল, চিনি আর দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এরপর আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এটা নামিয়ে নেব, নামিয়ে অল্প অল্প ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না। এখানে ময়দা নিয়েছি, এই ময়দাটা মেখে নেব। তো কি দিয়ে মেখে নেব আপনারা ভালো করে দেখে নিন। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব অল্প খাবার সোডা। এরপর আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। এই ময়দার মধ্যে এরপর দিয়ে দেবো আমি গরম করা দুধ। দুধটা কিন্তু হালকা ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডা করিনি। এরপর ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নেব এভাবে। গরম ছিল বলে চামচে করে মেখে নিয়েছিলাম, এরপর হাতে করে খুব ভালো করে মেখে নেব আমি। এইভাবে হাতে করে খুব ভালো করে মেখে নেব। কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে সাদা তেল। আর এতটা নরম করেই কিন্তু এটা মাখাতে হবে, খুব বেশি শক্ত করলে হবে না। এরপর এটা আমি কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইতে দিয়ে দেব সাদা তেল অল্প পরিমাণে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, আর দেব কেটে রাখা পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা কুচো। এরপর লঙ্কা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব আমি। পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর ধনেপাতা কুচি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা আর ধনেপাতা কুচিটা। ধনেপাতা আর টমেটো কুচি আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি মশলাটাকে সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে নিয়েছি আমি সেদ্ধ করা আলু। এই আলুটা উপর থেকে আমি ভেঙে ভেঙে দিয়ে দেব এইভাবে। এরপর আলুটাকেও আমি মশলার সাথে খুব ভালো করে এভাবে কষিয়ে নেব। আপনারা বুঝতেই পারছেন আমি এটা কি বানাচ্ছি। তো আমি এটা পুরি বানাচ্ছি। এই আলুর মধ্যে দিয়ে দেব মিক্সড মশলা। আগে যেহেতু লবণ দেইনি, তাই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই পুরটা আমার এখন পুরোপুরিভাবে রেডি। এখন আমি নামিয়ে নেব। কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইতে আমি দিয়ে দেব জল। ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা, ময়দাটা কতটা নরম হয়েছে। এরপর আমি আবারও হাতে করে খুব ভালো করে মেখে নেব ময়দাটা। এই রকম নরমই কিন্তু করতে হবে, শক্ত করলে হবে না। যেই রকম লুচির জন্য ময়দা মাখানো হয় সেই রকম কিন্তু মাখানো হবে না, তার থেকেও কিন্তু নরম বানাতে হবে। ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর ময়দা থেকে আমি নেচি কেটে নেব। যেই রকম রুটির জন্য নেচি কাটা হয়, তো
তো সেই রকম সাইজেরই কেটে নিয়েছি। এই রকম নেচি কাটার পর গোল গোল করে নেব। আমি ময়দার ডোগুলোকে এইভাবে হাতে করে চ্যাপটা চ্যাপটা করে একটা বাটির মতো বানিয়ে নেব এই রকম ভাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পুর। ময়দাটাকে খুব ভালো করে মুখটাকে মুড়ে নেব যাতে না পুরটা বেরোতে পারে। দিয়ে আবার ঘুরে এরকম চ্যাপটা মতো করে নেব। বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। আর গরম জলের মধ্যে ফুটো ধরে গেছে। এই ফুটন্ত জলেই কিন্তু এগুলো বানাতে হবে। তো এই ফুটন্ত জলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো। একসাথে সবগুলো দিয়ে দেবেন না, কিছুক্ষণ পর পর একটা একটা দেবেন, নাহলে কিন্তু জড়িয়ে যাবে। একটু দূরত্ব বজায় রেখেই কিন্তু এগুলো দেবেন কড়াইয়ের মধ্যে। ভালো করে এগুলোকে ভাপিয়ে নিয়েছি আমি। এরপর ছানটাই করে তুলে নেব। আর খুব ভালো করে জল ছেঁকে নিতে হবে জল থেকে। কতটা ফুলেছে দেখুন বন্ধুরা। বাকিগুলো কিন্তু আমি ফুটন্ত জলের মধ্যে একইভাবে সেদ্ধ করে নেব। কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি সবগুলো সেদ্ধ করার পর। কড়াইতে দিয়ে দেবো এখন সাদা তেল। এরপর আমি এগুলো সব ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে এগুলো ভেজে নেব আমি। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা পাল্টে নেব। দু পিঠটাই আমি পাল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকিগুলো আমার সবই ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। তো বন্ধুরা, এই নাস্তার রেসিপিটা আমি কিভাবে বানালাম আপনারা তো দেখলেনই। আর দেখাচ্ছি দেখুন ভেতরটা। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে আর কতটা নরম, একদম পাউরুটির মতো। তো এটা পুরভরা পাউরুটি হয়ে গেছে। তো এখন খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণই নরম হয়েছে সত্যি। এটা এতটাই খেতে সুন্দর হয়েছে যে একটা খেলে পেট ভরে যাবে। ভেতরটা একদমই রুটির মতো, উপরটাও খাস্তা হয়েছে দারুণ সুন্দর, আর পুরটাও হেভি টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আপনারা তো পুরো রেসিপিটাই দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারা এরকম বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। সকালের নাস্তা, বিকেলের টিফিনে একদম জমে যাবে। তো এইভাবে বাড়িতে বানাবেন অবশ্যই। আর এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করেও জানাবেন আমাকে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।